আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সকল প্রবাসীদের জন্য আরবি শেখার স্মার্ট ক্লাসের নবম পর্বে স্বাগতম। যদি আপনি আরব দেশে প্রবাসী হয়ে থাকেন বা যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে যান, কিন্তু ভাষাগুলো না জানলে আপনি পিছিয়ে থাকবেন। তাই যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভাষাগুলো শিখতে পারেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সফল হবেন। তো চলুন দেরি না করে আজকের মূল্যবান ভিডিওটা শুরু করি। এখানে আরবি জানে কে? এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মিন মালুম আরবি। এখানে হেনা মানে এখানে, মিন অর্থকে, মালুম অর্থ জানা বা বোঝা। হেনা মিন মালুম আরবি, এখানে আরবি জানে কে? বস, আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হলো মুদির আনা মালুম আরবি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আনা মালুম অর্থ আমি জানি। মুদির আনা মালুম আরবি, বস আমি আরবি জানি। এটা কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস হাদা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা অর্থ এটা। কাম ফুলুস হাদা, এটা কত টাকা? এটা 100 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মিয়া রিয়াল। এখানে হাদা অর্থ এটা, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। হাদা মিয়া রিয়াল, এটা 100 টাকা। কবে যাবে তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা রহ ইন্তা। এখানে মিতা অর্থ কবে বা কখন, রোহ অর্থ যাবে, ইন্তা মানে তুমি। মিতা রহ ইন্তা, কবে যাবে তুমি? আজ নয়, কাল যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মাফি রোহ বখরা। এখানে আলিয়ম মাফি অর্থ আজ নয়, রোহ বখরা অর্থ কাল যাব। আলিয়ম মাফি রোহ বখরা, আজ নয় কাল যাব। সে সব সময় ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আলাতুল নোম। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, নোম অর্থ ঘুমানো। হুয়া আলাতুল নোম, সে সব সময় ঘুমায়। সে কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি শুগল। এখানে হুয়া অর্থ সে, শুগল অর্থ কাজ করা, মাফি শুগল অর্থ কাজ করে না। হুয়া মাফি শুগল, সে কাজ করে না। কেন রাগ করছেন আপনি আমার সাথে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জালান ইনতা আন সাওয়া সাওয়া। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইনতা অর্থ আপনি, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। লেশ জালান ইনতা আন সাওয়া সাওয়া, কেন রাগ করছেন আপনি আমার সাথে? চুপ, কোনো কথা বলবি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম উসকুত। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবি না, উসকুত অর্থ চুপ। মাফি কালাম উসকুত, চুপ, কোনো কথা বলবি না। হে বন্ধু, এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হলো ইয়া সাদিক তাআল হিনা। এখানে ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু, তাআল অর্থ আসো, হিনা মানে এখানে। ইয়া সাদিক তাআল হিনা, হে বন্ধু এখানে আসো। আসো, ভয় নেই, আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল মাফি খৌফ তাআল। এখানে তাআল অর্থ আসো, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। তাআল মাফি খৌফ তাআল, আসো ভয় নেই আসো। আজ কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম মাফি রহ শুগল। এখানে আলিয়ুম মানে আজ, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া, শুগল মানে কাজ। আলিয়ুম মাফি রহ শুগল, আজ কাজে যাব না। আমি অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ মানে অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আপনার বাড়ির নাম্বার কত? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বেত রগম কাম। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, বেত অর্থ বাড়ি, কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার। ইনতা বেত রগম কাম, আপনার বাড়ির নাম্বার কত?
বাড়ির নাম্বার 24। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বেত রগম আরবা ইশরেন। এখানে বেত রগম অর্থ বাড়ির নাম্বার, আরবা ইশরেন অর্থ 24। বেত রগম আরবা ইশরেন, বাড়ির নাম্বার 24। বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক সুরা সুরা নম। এখানে সাদিক অর্থ বন্ধু, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম। সাদিক সুরা সুরা নম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও, কারণ সকালে কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আশান সুবাহ ফিস শগল। এখানে আশান অর্থ কারণ, সুবাহ অর্থ সকাল, ফি মানে আছে, শগল অর্থ কাজ। আশান সুবাহ ফিস শগল, কারণ সকালে কাজ আছে। আমার ঘুম আসে না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা নোম মাই ইজি। এখানে আনা অর্থ আমার, নোম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে না। আনা নোম মাই ইজি, আমার ঘুম আসে না। আমি সব সময় চিন্তা করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল ফিক্কির। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, ফিক্কির মানে চিন্তা করা। আনা আলাতুল ফিক্কির, আমি সব সময় চিন্তা করি। আমার দুপুরের খাবার খাওয়া শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গাদা খালাস। এখানে আনা অর্থ আমার, গাদা মানে দুপুরের খাবার, খালাস মানে শেষ। আনা গাদা খালাস, আমার দুপুরের খাবার খাওয়া শেষ। এখন একটু ঘুমাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শোয়া নুম। এখানে আলহিন অর্থ এখন, শোয়া অর্থ একটু, নুম অর্থ ঘুম। আলহিন শোয়া নুম, এখন একটু ঘুমাবো। আগামীকাল কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শুগল বুখরা। এখানে মাফি শুগল মানে কাজ নেই, বুখরা মানে আগামীকাল। মাফি শুগল বুখরা, আগামীকাল কাজ নেই। আগামীকাল আমার ছুটি আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে বুখরা ফি ইজাজা আনা। এখানে বুখরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজা মানে ছুটি, আনা অর্থ আমার। বুখরা ফি ইজাজা আনা, আগামীকাল আমার ছুটি আছে। আমার কাজ প্রতিদিন আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু ইয়ুম শুগল ফি। এখানে আনা অর্থ আমার, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, শুগল অর্থ কাজ, ফি মানে আছে। আনা কুল্লু ইয়ুম শুগল ফি, আমার কাজ প্রতিদিন আছে, কারণ আমি কোম্পানির লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আশান আনা শরিকা নফর। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমি, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। আশান আনা শরিকা নফর, কারণ আমি কোম্পানির লোক। সব সময় কাজ, কিন্তু বেতন কম। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল শুগল লেকিন রাতিব শোয়া। এখানে আলাতুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ, লেকিন অর্থ কিন্তু, রাতিব অর্থ বেতন, শোয়া অর্থ অল্প বা কম। আলাতুল শুগল লেকিন রাতিব শোয়া, সব সময় কাজ কিন্তু বেতন কম। এটা অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মুশকিলা জিয়াদা। এখানে হাদা অর্থ এটা, মুশকিলা অর্থ সমস্যা, জিয়াদা অর্থ অনেক। হাদা মুশকিলা জিয়াদা, এটা অনেক সমস্যা। আমি হাসপাতালে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আনা রোহ মুস্তাশফা, আমি হাসপাতালে যাব, কারণ আমি অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আশান আনা মারিদ জিয়াদা।
এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ, জিয়াদা মানে অনেক। আসান আনা মারিদ জিয়াদা, কারণ আমি অনেক অসুস্থ। কাজ এখন না, পরে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল আলহিন লাবাদেন। এখানে শুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন, লা অর্থ না, বাদেন অর্থ পরে। শুগল আলহিন লাবাদেন, কাজ এখন না, পরে। কাজ এখন, গাড়িতে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শুগল তা আল সাইয়ারা। এখানে আলহিন অর্থ এখন, শুগল অর্থ কাজ, তা আল অর্থ আসো, সাইয়ারা অর্থ গাড়ি। আলহিন শুগল তা আল সাইয়ারা, কাজ এখন, গাড়িতে আসো। বন্ধু ঘুম বাদ দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদেক খাল্লে বালে নোম। এখানে সাদেক অর্থ বন্ধু, খাল্লে বাল্লি অর্থ বাদ দাও, নোম অর্থ ঘুম। সাদেক খাল্লে বাল্লি নোম, বন্ধু ঘুম বাদ দাও। কারণ টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আশান আবগা ফুলুস। এখানে আশান অর্থ কারণ, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আশান আবগা ফুলুস, কারণ টাকা লাগবে। কাজ করো সব সময়। এই বাক্যটির আরবি অর্থ হবে সব্বি শুগল আলাতুল। এখানে সব্বি অর্থ করা, শুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সব সময়। সব্বি শুগল আলাতুল, কাজ করো সব সময়। না ঘুমালে শরীর খারাপ হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নম জিসম খারবান। এখানে মাফি নম মানে না ঘুমালে, জিসম মানে শরীর, খারবান অর্থ খারাপ। মাফি নম জিসম খারবান, না ঘুমালে শরীর খারাপ হবে। পরে কিভাবে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন কেফ শুগল। এখানে বাদেন অর্থ পরে, কেফ অর্থ কিভাবে, শুগল অর্থ কাজ করা। বাদেন কেফ শুগল, পরে কিভাবে কাজ করবে। অবশ্যই ঘুম লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আবগা নোম। এখানে লাজিম মানে অবশ্যই, আবগা মানে লাগবে, নোম অর্থ ঘুম। লাজিম আবগা নোম, অবশ্যই ঘুম লাগবে। ঘুম ভালো, কাজ ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে নুম কয়েস শুগল কয়েস। এখানে নুম অর্থ ঘুম, কয়েস অর্থ ভালো, শুগল অর্থ কাজ। নুম কয়েস শুগল কয়েস, ঘুম ভালো, কাজ ভালো। টাকা বাদ দাও। আগে ঘুম, পরে টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস খাল্লি বাল্লি আউয়াল নুম বাদেন ফুলুস। এখানে ফুলুস অর্থ টাকা, খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, আউয়াল অর্থ আগে, নুম অর্থ ঘুম, বাদেন অর্থ পরে, ফুলুস অর্থ টাকা। ফুলুস খাল্লি বাল্লি আউয়াল নুম বাদেন ফুলুস, টাকা বাদ দাও, আগে ঘুম, পরে টাকা। তুমি কি বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা এশ কালাম, তুমি কি বলো। আমি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা আরেফ। এখানে আনা অর্থ আমি, মা আরেফ অর্থ বুঝি না। আনা মা আরেফ, আমি বুঝি না। তুমি কি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। ইনতা জেদিদ, তুমি কি নতুন। তুমি এখানে নতুন এসেছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি হিনা জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, হিনা অর্থ এখানে, জেদিদ অর্থ নতুন। ইনতা ইজি হিনা জেদিদ, তুমি এখানে নতুন এসেছো। আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মাফি মানে না, মালুম অর্থ বোঝা।
আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন অর্থ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাঙালি সব লোক খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া, বাঙালি সব লোক খুব ভালো। এটা আমার বাড়ি, দেখেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা আনা বেত। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি। শুফ হাদা বেত আনা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি। শুফ হাদা বেত আনা, এটা আমার বাড়ি, দেখেছ? মাশাআল্লাহ, এটা তোমার বাড়ি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বেত হাদা মাশাআল্লাহ। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা মাশাআল্লাহ, মাশাআল্লাহ এটা তোমার বাড়ি। এখানে দাঁড়িয়ে আছো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়াকগেফ হিনা। এখানে লেশ অর্থ কেন, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, হিনা অর্থ এখানে। লেশ ওয়াকগেফ হিনা, এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির ভেতরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল জোয়া বেত। এখানে তা আল অর্থ আসো, জোয়া অর্থ ভেতরে, বেত অর্থ বাড়ি। তা আল জোয়া বেত, বাড়ির ভেতরে আসো। বস আমার কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শগল খালাস মোদের। এখানে আনা অর্থ আমার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, মুদির অর্থ বস। আনা শগল খালাস মুদির, বস আমার কাজ শেষ। আমি এখন বাসায় যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন রোহ বেত। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাব, বেত অর্থ বাসায়। আনা আলহিন রোহ বেত, আমি এখন বাসায় যাব। তুমি এখন যেতে পারবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রোহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, মাফি রোহ অর্থ যেতে পারবো না। ইনতা মাফি রোহ আলহিন, তুমি এখন যেতে পারবে না। তোমার কাজ বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। ইনতা শুগল জিয়াদা, তোমার কাজ বেশি। বস খাবার দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির জিব আক্কেল। এখানে মুদির অর্থ বস, জিব অর্থ দিন, আক্কেল অর্থ খাবার। মুদির জিব আক্কেল, বস খাবার দিন। আমার খাবার লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আক্কেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। আনা আবগা আক্কেল, আমার খাবার লাগবে। সে এখন বাড়িতে নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মৌজুদ বেত আলহিন। এখানে হুয়া অর্থ সে, মাফি মৌজুদ মানে নেই, বেত অর্থ বাড়িতে, আলহিন অর্থ এখন। হুয়া মাফি মৌজুদ বেত আলহিন, সে এখন বাড়িতে নেই। পুরো বাড়ি খালি। এই বাক্যটির আরবি অর্থ হবে বেত কুল্লু ফাদি। এখানে বেত কুল্লু অর্থ পুরো বাড়ি, ফাদি অর্থ খালি। বেত কুল্লু ফাদি, পুরো বাড়ি খালি। কিভাবে আমি কাজ করব? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ শুগল আনা। এখানে কেফ অর্থ কিভাবে, আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা। কেফ শুগল আনা, কিভাবে আমি কাজ করব? এটা আমার জানা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আনা মাফি মালুম।
এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মাফি মালুম অর্থ জানা নেই। হাদা আনা মাফি মালুম, এটা আমার জানা নেই। বলো তোমার কি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা গুলানা। এখানে এশ মুশকিলা অর্থ কি সমস্যা, গুল আনা অর্থ আমাকে বলো। এশ মুশকিলা গুল আনা, বলো তোমার কি সমস্যা। আমি আজ বলবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম আনা মাফিগুল। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফিগুল অর্থ বলবো না। আলিয়ম আনা মাফিগুল, আমি আজ বলবো না। আগামীকাল আমি তোমাকে বলবো। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আনা গুলিন্তা। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, গুল ইন্তা অর্থ তোমাকে বলবো। বুকরা আনা গুলিন্তা, আগামীকাল আমি তোমাকে বলবো। আমি আগামীকাল আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি বুকরা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসব, বুকরা অর্থ আগামীকাল। আনা ইজি বুকরা, আমি আগামীকাল আসব। সে প্রতিদিন বকবক করে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কুল্লু ইউম গিরগির। এখানে হুয়া অর্থ সে, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, গিরগির অর্থ বকবক করে। হুয়া কুল্লু ইউম গিরগির, সে প্রতিদিন বকবক করে। এই লোক কৃপণ। এই বাক্যটির আরবি অর্থ হবে হাজা নফর বখিল। এখানে হাজা অর্থ এই, নফর অর্থ লোক, বখিল অর্থ কৃপণ। হাজা নফর বখিল, এই লোক কৃপণ। দেখো এই লোকটা সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হাদা নফর মুশকিলা। এখানে শুফ অর্থ দেখো, হাদা নফর অর্থ এই লোকটা, মুশকিলা অর্থ সমস্যা। শুফ হাদা নফর মুশকিলা, দেখো এই লোকটা সমস্যা। আমি বলি কাজ করার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সুগল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, সুগল অর্থ কাজ। আনা কালাম সুগল, আমি বলি কাজ করার জন্য, কিন্তু সে কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হলো লেকিন হুয়া মাফি সুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ করে না। লেকিন হুয়া মাফি সুগল, কিন্তু সে কাজ করে না। সব সময় এখানে বসে থাকে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল হেনা ইজলিশ। এখানে আলাতুল অর্থ সব সময়, হেনা অর্থ এখানে, ইজলিশ অর্থ বসে থাকে। আলাতুল হেনা ইজলিশ, সব সময় এখানে বসে থাকে। সে আমার কথা শোনেই না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাই ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, মা ইসমা অর্থ শোনে না, আনা কালাম অর্থ আমার কথা। হুয়া মা ইসমা আনা কালাম, সে আমার কথা শোনেই না। সে লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। সে এসেছে 3 মাস হয়। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ইজি তালাতা সাহার। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ এসেছে, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস। হুয়া ইজি তালাতা সাহার, সে এসেছে 3 মাস হয়, কিন্তু তার কাজ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হলো লেকিন হুয়া সুগল মাফি কয়েস। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। লেকিন হুয়া সুগল মাফি কয়েস, কিন্তু তার কাজ ভালো না। তোমার কাজ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। ইনতা সুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। আগে কাজ ভালোভাবে করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল সুগল কয়েস।
এখানে আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আউয়াল শুগল কয়েস, আগে কাজ ভালোভাবে করো। আমার সোজা কথা বাহিরে যাও, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সিদা রোহ বাররা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনা কালাম সিদা রোহ বাররা, আমার সোজা কথা বাহিরে যাও। আর এখানে আসবে না, এই বাক্যটির আরবি অর্থ হবে তানি মাররা মাই ইজি হিনা। এখানে তানি মাররা অর্থ আরেকবার, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসবে না, হিনা অর্থ এখানে। তানি মাররা মাই ইজি হিনা, আর এখানে আসবে না। এই লোকটি কে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন হাদা নফর। এখানে মিন অর্থ কে, হাদা অর্থ এই, নফর অর্থ লোকটি। মিন হাদা নফর, এই লোকটি কে? সে আমার ছোট ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আনা সাগির আখু। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখু অর্থ ভাই। হুয়া আনা সাগির আখু, সে আমার ছোট ভাই। সে কি আরবি জানে? এই বাক্যটির আরবি অর্থ হলো হুয়া মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মালুম আরবি অর্থ আরবি জানে। হুয়া মালুম আরবি, সে কি আরবি জানে? একটু একটু জানে। এই বাক্যটির আরবি অর্থ হবে শইয়া শইয়া মালুম। এখানে শইয়া শইয়া অর্থ একটু একটু, মালুম অর্থ জানে। শইয়া শইয়া মালুম, একটু একটু জানে। ও মুহাম্মদ, দোকানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হলো ইয়া মুহাম্মদ রোহ বাক্কালা। এখানে ইয়া মুহাম্মদ অর্থ ও মুহাম্মদ, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ দোকান। ইয়া মুহাম্মদ রোহ বাক্কালা, ও মুহাম্মদ দোকানে যাও। এখন আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মাফিরো। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাফিরো অর্থ যাব না। আলহিন আনা মাফিরো, এখন আমি যাব না। তুমি কেন যাবে না? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফিরো অর্থ না যাওয়া। লেশ ইনতা মাফিরো, তুমি কেন যাবে না? এখন আমি ঘুমাবো, পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা নুম বাদেন রো। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাওয়া। আলহিন আনা নুম বাদেন রো, এখন আমি ঘুমাবো, পরে যাব। আগে যাও, পরে ঘুমাবে। এই বাক্যটির আরবি অর্থ হলো আউয়াল রোহ বাদেন নুম। এখানে আউয়াল অর্থ আগে, রোহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। আউয়াল রোহ বাদেন নুম, আগে যাও, পরে ঘুমাবে। আমি দোকানে যেতে পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি রোহ বা কালা। এখানে আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যেতে পারবো না, বা কালা অর্থ দোকানে। আনা মাফি রোহ বা কালা, আমি দোকানে যেতে পারবো না। একজন লোক আমাকে মেরেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ নফর দরাব আনা। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন লোক, দরাব অর্থ মেরেছে, আনা অর্থ আমাকে। ওয়াহেদ নফর দরাব আনা, একজন লোক আমাকে মেরেছে। কে তোমাকে মেরেছে বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক মিন দরাবেন্তা। এখানে সাদিক অর্থ বন্ধু, মিন অর্থ কে, দরাব অর্থ মেরেছে, ইন্তা অর্থ তোমাকে। সাদিক মিন দরাবেন্তা, কে তোমাকে মেরেছে বন্ধু? সে লোক বাংলাদেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর বাংলাদেশি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, হুয়া নফর অর্থ সেই লোক। হুয়া নফর বাংলাদেশি, সে লোক বাংলাদেশি। বাংলাদেশের মানুষ ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে বাংলাদেশি নফর কয়েস। এখানে নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, নফর কয়েস অর্থ মানুষ ভালো। বাংলাদেশি নফর কয়েস, বাংলাদেশের মানুষ ভালো। দেখো সে আমার কর্মচারী। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হুয়া আনা আমেল।
এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। সে আরবি বোঝে না, এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। আমি কি বলি সে বোঝে না, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইশ কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, ইশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না। আনা ইশ কালাম হুয়া মাফি মালুম, আমি কি বলি সে বোঝে না, সে কি বলে আমি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ইশ কালাম আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ না বোঝা। হুয়া এশ কালাম আনা মাফি মালুম, সে কি বলে আমি বুঝি না।